চারদিকে বৃষ্টি আর বৃষ্টি, রাজ্যের প্রায় সব জায়গাতেই বন্যা পরিস্থিতি। তার মাঝে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারের অন্য চিত্র। বন্যা বা অতিবৃষ্টির মাঝে মাঠে নেমে পড়েন ছত্রের শান্তির বাজার বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং। মানুষের দুঃসময়ে বরাবরই তিনি মানুষের পাশে থাকেন। বিগত 3 দিনের নিম্নচাপী বৃষ্টির ফলে সংগঠিত বন্যায় আবারও তিনি মানুষের পাশে। জনপ্রতিনিধি জনগণের মাঝে, জনগণের সুখে দুঃখে পাশে থাকা একজন প্রকৃত জননেতার কর্তব্য। হ্যাঁ, আমাদের বিধায়ক সাহেব বলেছে মহকুমা শাসকের সাথে এখনই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কিছু ডোজার পাঠানো হবে, তখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা যাবে। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা অ্যাকচুয়ালি দেবীপুর বিসিতে গিয়েছিল, এখানেও 10 পড়ছিল, একটা বাড়িতে ওদের বাড়ির উপরে 10 পড়ছিল, সেটা দেখতে গিয়ে আবার একটা রাস্তাতেই 10 পরে গাছ টাছ সব পড়ে আছে। এরপরে ওইখান থেকে ফিরে আসার পরে আবার সামনে আবার আরেকটা পড়ছিল। আমরা দুটো 10-এর মাঝখানে আমরা এখানে আছি, আমাদের বিধায়ক সহ আছে। তো কিছুক্ষণ আগে তো আপনারা গেলেন, আপনাদের উপরও তো এই গাছটা পড়তে পারতো, যে কোনো মানে দুর্ঘটনা হতে পারতো। তা তো পড়তে পারতো, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমাদের বিধায়ক সাহেবের ভাগ্য ভালো, তার কারণে আমরা এই বেঁচে গেছি। কিন্তু আপনারা তো দেখছি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছেন, মানে জনগণকে পরিষেবা দেওয়ার জন্য, কি বলবেন? তা তো আমাদের বিধায়ক সাহেবের চিন্তাধারা যে এত সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তার কারণে দেখি পরিস্থিতি কি হচ্ছে। এরপর ফোন কল এসেছে দেবীপুর বিসির থেকে যে একটা করে 10 পরে এখন তাদের ঘর বাড়ি হারা হয়ে রয়েছে, সেটা দেখবার জন্য আমরা বের হয়েছিলাম এত বৃষ্টির মধ্যে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।